আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব সকেট অ্যান্ড সকেটের অ্যাড্রেসিং নিয়ে। সো হোয়াট ইজ সকেট? আচ্ছা, তো তার আগে বলে নিই, ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে। ওইগুলোতে আপনার কিছুটা অ্যাম্বিগুইটি থাকতে পারে। আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে আপনার সকল অ্যাম্বিগুইটি ক্লিয়ার হয়ে যাবে এবং খুবই মজার একটা টপিক এটা। সো একটু মনোযোগ দিয়ে এটা দেখার চেষ্টা করেন। ওকে, সো সকেট, what is socket? A socket is a combination of an IP address and a port number. IP address আর port number এর কম্বিনেশনকে আমরা কি বলতেছি? সকেট বলতেছি। It represents an endpoint for communication and provide a way for software applications to connect and exchange data over a network. আপাতত বোঝা লাগবে না। ওকে, process sends receives message to from its socket. আপাতত এগুলো কিছু বুঝতে হবে না। আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজিতে চলে যাই। ধরে নেন আপনার কি আছে? আপনার একটা পিসি আছে। ওকে, আপনার একটা কম্পিউটার আছে। এবং আমরা যখন আইপি অ্যাড্রেসিং করছি, আইপি অ্যাড্রেসিং থেকে আমরা জানি প্রত্যেকটা কম্পিউটারের একটা সেম কি থাকে, একটা সেম একটা আইপি অ্যাড্রেস থাকে। সো আমি ধরে নিচ্ছি ইন দিস কেস এই পিসিটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.75। ওকে, এটা হচ্ছে এই পিসিটার আইপি অ্যাড্রেস। সো এই পিসি যখন কি করবে, আমাদের একটা সার্ভার আছে ধরে নিলাম, এই সার্ভারটাতে রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, এই সার্ভারটাতে রিকোয়েস্ট পাঠাবে। এখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে ডেটা ফেচ করার জন্য। ওকে, সার্ভার কি করবে? ডেটাটা পাঠাবে। কোন অ্যাড্রেসে পাঠাবে? যে অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট করছে সেই অ্যাড্রেসে পাঠালো। এখান থেকে ডেটা এখানে পাঠানো হয়েছে। এখন এই ঘরে আসছে বা এই পিসিতে এই আইপি অ্যাড্রেসে আসছে। এই আইপি অ্যাড্রেসে আবার কি আছে? একটা ওয়েব ব্রাউজার আছে। ওয়েব ব্রাউজার ওপেন আছে, ধরে নিচ্ছি একটা গুগল ক্রোম ওপেন আছে। সেই গুগল ক্রোমে মাল্টিপল কি আছে? ট্যাব ওপেন আছে। আবার একটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ এখানে ওপেন আছে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন, টেলিগ্রাম অ্যাপ্লিকেশন এখানে ওপেন আছে। সো এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন এখানে কি আছে? ওপেন আছে। সো আমি যখন কি করলাম, এইখান থেকে এই আমার পিসি থেকে ওয়েবের কাছে একটা কি করলাম? রিকোয়েস্ট পাঠালাম। ওয়েব রিকোয়েস্ট দেখে আমার কাছে কি করলো? ডেটা পাঠালো। এখন এই যে ডেটাটা, এই ডেটাটা সে এখন কোন জায়গাতে পাঠাবে? সে কি টেলিগ্রামে পাঠাবে, নাকি হোয়াটসঅ্যাপে পাঠাবে, নাকি কোন এই জায়গায় ধরে নিচ্ছি ফেসবুকের একটা পেজ আছে, আবার এই জায়গায় ধরে নিচ্ছি একটা ইনস্টাগ্রামের পেজ আছে। সো সে কোন পেজে বা কোন অ্যাপ্লিকেশনে পাঠাবে এটা আমাকে একটু বলেন। কারণ আমি যদি ফেসবুক থেকে যদি পাঠাই, তাহলে সে কিভাবে পাঠাবে? ফেসবুক থেকে পাঠাচ্ছে, এই ডিভাইসের আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভারের কাছে রিকোয়েস্ট করলো, সার্ভার আমাকে পাঠালো। কারণ সার্ভার তো জানে না যে ভাই হচ্ছে আপনার ঘরে এতগুলো হচ্ছে কি আছে, এতগুলো হচ্ছে চলমান জিনিস আছে বা এতগুলো রুম আছে। আপনাকে সার্ভারকে বলে দিতে হবে কোন রুমে আপনি নেবেন। ধরে নিচ্ছি এগুলো প্রত্যেকটা এক একটা রুম। ঠিক আছে, তাহলে সার্ভারকে আপনাকে বলে দিতে হবে না আপনি কত নাম্বার রুমে নেবেন। সো এই যে কত নাম্বার রুমে নেবেন, এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আসা হচ্ছে আমাদের পোর্ট নাম্বার। ঠিক আছে, পোর্ট নাম্বার কি? পোর্ট নাম্বার হচ্ছে, আমরা গত ক্লাসে দেখছি প্রসেস কি, তাই না? প্রসেস হচ্ছে আমাদের সবকিছু ধরে নিচ্ছি আমাদের একটা এক্সিকিউটেড প্রোগ্রামকে আমরা প্রসেস বলি, তাই না? যেমন ধরে নেন আপনার পিসিতে, ধরে নেন আপনি যদি হোয়াটসঅ্যাপকে ওপেন করেন, তাহলে আপনার পিসিতে একটা কি হয়েছে? একটা প্রসেস শুরু হয়েছে, যাকে আমরা কি বলতেছি? পি1 বলতেছি। আবার যদি আপনার পিসিতে টেলিগ্রাম অ্যাপসকে চালু করেন, আপনার অ্যাপস ইনস্টল থাকলে হচ্ছে না, আপনাকে ওইটাকে ওপেন করতে হচ্ছে। দেন হচ্ছে আমরা বলছি পি2 প্রসেস চালু হয়েছে। আর আপনার কাছে হচ্ছে ধরে নেন গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে আপনার তিনটা ট্যাব হচ্ছে আপনি ওপেন করে রাখছেন। একটা হচ্ছে প্রসেস 1, প্রসেস 2 পর্যন্ত গেছে, 3, প্রসেস 4, তার মানে প্রসেস 5। তার মানে আপনার এই যে পিসি, আপনার এই পিসিতে টোটাল প্রসেস কতগুলো চলমান? 5টা প্রসেস চলমান। এখন আপনি কি করছেন? শুধুমাত্র আপনার আইপি অ্যাড্রেস দিয়ে বলছেন যে ভাই আমাকে ডেটা আয়না দিয়ে, কই থেকে আনবি? সার্ভার থেকে আনবি। সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাইছেন, সার্ভার থেকে রিকোয়েস্ট ব্যাক করছে এই আইপি অ্যাড্রেসে, কারণ আপনি আইপি অ্যাড্রেস দিচ্ছেন, আপনার আইপি অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিছে। সার্ভারের আর দায় দায়িত্ব নাই, পাঠিয়ে দিছে। এখন সে কোন ঘরে নিয়ে যায় ডেটাটাকে রাখবে? কারণ 5টা প্রসেস চলমান। ঠিক আছে, সো ইন দিস কেস দেখা যাচ্ছে 5টাতে আপনার প্রসেস চলে গেছে, 5টাতে আপনার ডেটা চলে গেছে। এটা কি আপনি চান? যেমন আপনি একটা রিকোয়েস্ট পাঠালেন, যেটা আপনার আসার কথা টেলিগ্রামে, সেই মেসেজটা আসছে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে। সো এটা আপনি চান না। সো যখনই আমাদের একটা করে প্রসেস শুরু হয়, ঠিক আছে, ধরে নিচ্ছি পি1 প্রসেস যখন আমি শুরু করছি, অর্থাৎ হোয়াটসঅ্যাপ যখন আমি অন করছি, তখন পি1 প্রসেসের জন্য আমাকে কি দেওয়া হয়েছে? আমাকে একটা হচ্ছে পোর্ট আইডি দিয়ে হয়েছে। ঠিক আছে, পোর্ট নাম্বার দিয়ে হয়েছে। ওকে ফাইন, একটা পোর্ট নাম্বার দিয়ে হয়েছে। যখন আমি টেলিগ্রামকে চালু করছি, তখন আমাদের কি হয়েছে? আরেকটা পোর্ট নাম্বার আমাকে দিয়ে হয়েছে। ডিফারেন্ট, তারা দুইটা কি একটা থেকে আরেকটা ডিফারেন্ট। এখানে পি2 দেওয়া হয়েছে। সো 5টার জন্য আমাকে কি 5টা ডিফারেন্ট পোর্ট নাম্বার দেওয়া হয়েছে। সো আমি ধরে নিচ্ছি পোর্ট নাম্বারগুলো জেনারেলি হচ্ছে 16 বিটের হয়। সো আমি ধরে নিচ্ছি আপাতত যে এইখানে আমার হচ্ছে যে প্রথমটার যে পোর্ট নাম্বার এটা হচ্ছে 2, দ্বিতীয়টার পোর্ট নাম্বার হচ্ছে 4, এটা হচ্ছে ধরে নিলাম 6, 8, 10, এগুলো হচ্ছে তাদের পোর্ট নাম্বার আমি ধরে নিলাম। তাহলে এখন যদি আমি পোর্ট নাম্বার দিয়ে আছে, এখন যদি আমি একটু ইন্টেলিজেন্টলি কি করি, যে আমি যে বলি যে ভাই আমার পিসির আমি দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে একটা কি করলাম, এই ক্লায়েন্টের সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠালাম হোয়াটসঅ্যাপ থেকে।
পাঠাইছি। তাহলে হোয়াটসঅ্যাপ থেকে যখন আমি পাঠাবো তখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসের সাথে যদি আমি সামহাউ আমার আমরা হচ্ছে পোর্ট অ্যাড্রেসটাকে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? পোর্ট অ্যাড্রেসটাকে যদি অ্যাড করে দিতে পারি তাহলে সার্ভার যখন হচ্ছে আমাকে ডেটা ব্যাক করবে, ডেটা ব্যাক করে এসে দেখবে যে আইপি অ্যাড্রেস তো ঠিকই আসছে, এই জায়গায় আবার 2 লেখা আছে, তার মানে কি 2 নাম্বার যে পোর্ট আছে বা 2 নাম্বার যে প্রসেসটা চলমান আছে, যে প্রসেসের আইডি কত, পোর্ট নাম্বার কত, 2 নাম্বার, সেই প্রসেসটাতে আমাকে ডেটাটা দিয়ে আসতে হবে। সো তখন সে কি করবে, ডিরেক্টলি আমার প্রসেসে যে ডেটাটা দিয়ে আসবে। সো দিস ইজ আমাদের হচ্ছে সকেটিং, ঠিক আছে? এটা হচ্ছে সকেট। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের সাথে আমরা কি অ্যাড করতেছি, আমাদের পোর্ট নাম্বারটাকে অ্যাড করে দিচ্ছি। এতে করে আমাদের সুবিধাটা কি হচ্ছে, আমাদের ডেটা আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশন যেখানে আমরা চাই সেখানে যাচ্ছে। ওকে, সো এটা যদি না বুঝতে পারেন আরো ক্লিয়ারলি আমি যদি বলি, আমি হচ্ছে বিল্ডিং এর কথা বলি। বিল্ডিংটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বললাম, ধরে নিলাম 198.168.1। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, তাই না? দেন হচ্ছে বললাম এই বিল্ডিং এর হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 75 নাম্বার ফ্ল্যাট, ঠিক আছে? 75 নাম্বার ফ্ল্যাটে যাও, এবং 75 নাম্বার ফ্ল্যাটে যাওয়ার পরেও দেখতেছে এখানে হচ্ছে আবার কি আছে, আমাদের হচ্ছে মাল্টিপল জিনিস আছে, মাল্টিপল রুম আছে। আমি তখন আমাকে বলে দিতে হবে কি কোন রুমে ডেলিভারি দিতে হবে। আমি ধরে নিচ্ছি 01তম রুমে আমি ডেলিভারি দিতে চাই, তাহলে আমি 01, ঠিক আছে? সো দিস ইজ হাউ দিস ওয়ার্কস। ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে ব্যাক করি। সো এখান থেকে বোঝা যাচ্ছে ইট রিপ্রেজেন্ট অ্যান ইন পয়েন্ট ফর কমিউনিকেশন এন্ড প্রোভাইড এ ওয়ে ফর সফটওয়্যার অ্যাপ্লিকেশন টু কানেক্ট অ্যান্ড এক্সচেঞ্জ ডেটা ওভার এ নেটওয়ার্ক। ওকে, সো আইপি অ্যাড্রেস, পোর্ট নাম্বার, এগুলা কি, এগুলো আমি অলরেডি জানাইছি আপনাদের, আপনারা এগুলো একটু পড়ে নেবেন। এখানে বলে দিয়ে আছে পোর্ট নাম্বারের রেঞ্জ কত, 0 থেকে এত পর্যন্ত, উইথ সেম রেঞ্জ রিজার্ভড ফর স্পেসিফিক প্রোটোকলস। ওকে, সো এক্সাম্পল গুলো এখানে এই যে এতক্ষণ ধরে যে এক্সাম্পলটা আলোচনা করলাম সেটাই এখানে বলা আছে, যে আপনার কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস আছে, এটা when you send a message to a server, এগুলো সব বলা আছে। সো এটা হচ্ছে আমাদের কি প্রবলেম, এই প্রবলেম থেকে সলিউশনের জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের একটা অ্যাপ্লিকেশনের পোর্ট নাম্বার হচ্ছে এটা, আর একটা অ্যাপ্লিকেশনের পোর্ট নাম্বার এটা, আর একটা অ্যাপ্লিকেশনের পোর্ট নাম্বার এটা। ধরে নিচ্ছি আমি এই অ্যাপ্লিকেশন থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাহলে আমার যে আইপি অ্যাড্রেস থাকবে, এই আইপি অ্যাড্রেসের সাথে আমরা কোনটাকে অ্যাড করে দিব, এটাকে অ্যাড করে দিব 49153, এটাকে অ্যাড করে দিলাম। তাহলে সার্ভারের কাছে রিকোয়েস্ট গেল, সার্ভার আবার যখন রেসপন্স করবে তখন এই 49153 তে আমাদের রেসপন্সটা ব্যাক করবে। সো এই হচ্ছে আমাদের সকেট অ্যান্ড সকেটিং। সো আশা করছি সকেট অ্যান্ড সকেটিংটা বোঝা গেছে। এটা একটা খুবই ইন্টারেস্টিং টপিক। সো এগুলা থেকে কোশ্চেন আমাদের আসতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।